পিতা ঈশ্বরের ধন্যবাদ করি যে তিনি আমাদেরকে এই দীর্ঘ যাত্রায় এই পুরাতন নিয়ম পরিক্রমার এই ক্লাসে 13তম অধিবেশনে তিনি আমাদেরকে নিয়ে এসেছেন। কৃতজ্ঞ হই প্রভুর চরণে। এবং আজকে এই অধিবেশনে শুরুতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই, খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই, কৃতজ্ঞতা জানাই আপনাদের অংশগ্রহণ, আপনাদের উৎসাহ দানের জন্য, যার জন্য এই পর্যন্ত আমি আসতে পেরেছি। এবং বিশ্বাস করি যে আজকেও প্রভু তার আত্মা দ্বারা আমাদেরকে পরিচালনা দেবেন, যেন তার বাক্য থেকে আমরা শিক্ষা পেতে পারি। এবং যে কথা বলেছি যে পুরাতন নিয়মের যে ধারাবাহিক ইতিহাস সেটি আমরা লক্ষ্য করতে পারি, যাতে করে আমরা আমাদের পুস্তকগুলোকে, যেগুলো ধারাবাহিকভাবে সাজানো নাই, সেগুলোকে আমরা নির্দিষ্ট যুগের নির্দিষ্ট প্রেক্ষাপটে বসিয়ে সেই আলোকে আমরা পুস্তকগুলোকে পাঠ করতে পারি, যেন আরও সঠিকভাবে আমরা এই পুস্তকের যে বাণী, ঈশ্বরের বাণী, আমরা তা বুঝতে পারি। আসুন আমরা প্রার্থনা করি। গৌরবময় জীবন্ত স্বর্গস্থ পিতা ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি যে প্রভু তুমি আমাদের প্রতি তোমার দয়া, তোমার অনুগ্রহ, তোমার করুণা অযাচিতভাবে দিয়ে আসছো। আমরা নিতান্ত অযোগ্য, পাপিষ্ঠ, অনেকবার স্বেচ্ছাচারী, তোমার অবাধ্য প্রভু, কিন্তু তথাপি তুমি তোমার করুণা, তোমার দয়া দিয়ে, তোমার ক্ষমায় প্রভু ভূষিত করে আমাদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছো। প্রভু কৃতজ্ঞ হই যে তুমি আজকে আরেকবার এই সুযোগ দিয়েছো, যেন প্রভু এই ক্লাসের ধারাবাহিক ক্লাসের 13তম অধিবেশনে আমরা উপস্থিত হতে পারি। এবং প্রেমময় পিতা, বিনতি প্রার্থনা করি যারা এই সময় এই ক্লাসে অংশগ্রহণ করছেন এবং ভবিষ্যতেও যারা এই ভিডিও দেখবেন, এই ক্লাসে অংশগ্রহণ করবেন, তুমি সকলকে তোমার পবিত্র আত্মার আশীর্বাদে আশীর্বাদ যুক্ত করো, যেন প্রভু এই বাক্যের মধ্য দিয়ে তুমি যে শিক্ষা আমাদেরকে দিতে চাও সেই শিক্ষা আমরা আমাদের জীবনে গ্রহণ করতে পারি এবং প্রেমময় প্রভু তোমার বাক্যকে আরো গভীরভাবে বুঝতে পারি এবং বাক্যের আশীর্বাদে আমরা পরিপূর্ণ হই। এই সময় তোমার পবিত্র আত্মার দ্বারা আমাদের সকলকে তুমি নিয়ন্ত্রণ করো, কেন তোমার পুত্র আমাদের জীবন্ত মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাই, আমেন। আমরা বিগত ক্লাসে আমরা সংযুক্ত রাজ্যের যুগ, অর্থাৎ যখন ইসরায়েল জাতির 12 বংশ একসঙ্গে ছিল, এবং আমরা বলেছিলাম যে 3 জন রাজার অধীনে, শাউল, দাউদ এবং সলোমনের অধীনে 40 বছর করে মোট 120 বছর এই যুগ স্থায়ী হয়েছিল এবং তারপরেই রাজ্য বিভক্ত হয়ে যায়। আমরা সেই সংযুক্ত রাজ্যের যুগের শেষের কিছু অংশ আজকে আলোচনা করব। দাউদের জীবনের থেকে আমরা আরো 2টি বিষয় লক্ষ্য করতে চাই যা আমাদের জন্য বিশেষ শিক্ষণীয়। আমি বারবার বলেছি যে সমস্ত ঘটনা পুস্তক আলোচনা করা আমাদের উদ্দেশ্য নয়, কিন্তু ইতিহাসের যে ধারাবাহিকতা সেটি লক্ষ্য করা আমাদের মূল উদ্দেশ্য। কিন্তু সেই যাত্রায় আমরা প্রত্যেক যুগে কিছু বিশেষ বিষয়, শিক্ষণীয় বিষয় আমরা লক্ষ্য করছি। এটি আমরা বাড়তি আশীর্বাদের জন্যেই আমরা করছি, কিন্তু মূল লক্ষ্য এই ইতিহাসের শেষের দিকে চলে আসা। এবং আমরা শেষের দিকে আসলে চলে এসেছি। আমাদের এর পরে শুধুমাত্র বিভক্ত রাজ্যের যুগ এবং তারপরে তার ফল বন্দিত্ব এবং তারপরে 70 বছর বন্দিত্বের থেকে আবার ফিরে আসা প্রত্যাবর্তনের যুগ। সুতরাং আর 3টি যুগ বাকি আছে। আজকে আমরা 7ম যুগে আমরা প্রবেশ করব, এই যুগ শেষ করব এবং পরবর্তী যুগের আলোচনা আমরা শুরু করব। আমি বিশ্বাস করি সেটি আমরা করতে পারবো। সুতরাং আজকে আমরা যে বিষয় দিয়ে শুরু করতে চাই সেটি হচ্ছে দাউদের পাপে পতন। এবং সেই ঘটনা আমাদের সকলের জানা আছে, কিভাবে সেটি ঘটলো এবং তারপরে ঈশ্বর ভাবাদীর মধ্য দিয়ে তার কাছে তা প্রকাশ করলেন। তিনি অত্যন্ত পরিকল্পিতভাবে সেই কাজ করলেন এবং সেই কাজ করতে গিয়ে শুধু ব্যভিচার না, তিনি নরহত্যাও তিনি করলেন। এবং আমাদের দৃষ্টিতে এবং বোধ করি বাইবেলের দৃষ্টিতেও 2টি সবচাইতে জঘন্য পাপ, মানুষ হিসাবেও আমরা সেটিকে সেইভাবে দেখি, ব্যভিচার এবং নরহত্যা। এবং 2টি দশাজ্ঞার 2টি প্রধান আজ্ঞা, এবং তিনি সেই 2টি লঙ্ঘন করলেন। কিন্তু তথাপি আমরা জানি যে যখন ভাওবাদী তাকে এই বিষয়ে, নাথন ভাওবাদী তার কাছে আসলেন এবং কথা বললেন, এবং দাউদ সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারলেন
এবং তিনি বুঝতে পেরে যথার্থ পদক্ষেপ তিনি নিলেন এবং তিনি ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করলেন, পাপ স্বীকার করলেন এবং তার সেই পাপ স্বীকারের চমৎকার গীত, 51 গীত আমাদের গীত সংহিতার মধ্যে রয়েছে, যে ভগ্ন চূর্ণ অন্তঃকরণে প্রভুর কাছে এসে ক্রন্দন করা, হে ঈশ্বর তোমার দয়া অনুসারে আমার প্রতি কৃপা করো, তোমার করুণার বাহুল্য অনুসারে আমার অধর্ম সকল মার্জনা করো। অত্যন্ত চমৎকার গীত। এবং সেই পাপের কথা, পাপে আমাকে মাতা আমাকে গর্ভে ধারণ করেছেন ইত্যাদি দুর্বলতার কথা বলে তারপরে তিনি বলেছেন, তোমার পবিত্র আত্মাকে আমা হইতে হরণ করিও না, তোমার ইচ্ছুক দ্বারা আত্মা দ্বারা আমাকে ধরিয়া রাখো, তোমার পরিত্রাণের আনন্দ আমাকে পুনরায় দাও। এবং এই কথার মধ্য দিয়ে পুনরায় দাও, পরিত্রাণের আনন্দ, এর মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে তিনি তার আনন্দ হারিয়েছেন। যখন আমরা পাপ করি তখন আনন্দ, প্রকৃত যে আনন্দ, প্রভুতে যে আনন্দ, সেই আনন্দ আমাদের হৃদয় থেকে হারিয়ে যায়। আমরা জগতের আনন্দের জন্য অনেকবার এই সমস্ত মন্দতা, পাপ, এই সমস্তের মধ্যে আমরা প্রবেশ করি, কিন্তু সেই আনন্দ শেষ হয় এবং দুঃখ, কষ্ট, লজ্জা, অপমান, সেই সমস্ত কিছু আমাদের জীবনে আসে। এবং কিন্তু দাউদ তিনি আত্মসমর্পণ করলেন। শেষে এসে তিনি বললেন, বলিদানে তুমি প্রীত নহ, হইলে তাহাই দিতাম। চমৎকার। পুরাতন নিয়মে বলিদানকেই প্রাধান্য দেওয়া হয়েছে। আমরা অনেকবার বলি পুরাতন নিয়ম ব্যবস্থার বিষয়, এই বলি টলি ইত্যাদি বিষয়, পাপার্থক বলি দিয়েই পাপ থেকে মুক্তির বিষয়। কিন্তু না, প্রিয় ভাই এবং বোনেরা, অত্যন্ত চমৎকার এই গীতে আমরা নূতন নিয়মের যে চিন্তা আমরা সেটি দেখতে পাই। আর সেখানে বলা হয়েছে, হোমে তোমার প্রীতি নাই, হইলে তাহাই দিতাম, কিন্তু তোমার গ্রাহ্য ভগ্নচূর্ণ অন্তঃকরণ। আর তিনি সেই ভগ্নচূর্ণ অন্তঃকরণ নিয়ে আসলেন। এই অংশ থেকে যে কথা মূলত আমাদের শিক্ষার জন্য, সাবধানতার জন্য বলতে চাই, যে আমরা কেউ নিরাপদ নই। আমরা কোথায় আছি, আমরা কত বছর ধরে পরিচর্যা করছি, আমাদের পরিচর্যার ক্ষেত্রে সফলতা কত এবং কত সুনাম আছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এবং এর কোনো কিছুই যথেষ্ট নয় আমাদেরকে রক্ষা করার জন্য যদি আমরা সতর্ক না থাকি। আমরা জানি দাউদ ঈশ্বরের হৃদয়ের লোক ছিলেন, ঈশ্বরের বন্ধু ছিলেন, ঈশ্বরের সঙ্গে ঘনিষ্ঠভাবে গমনাগমন করতেন, যার জন্য তিনি এই অদ্ভুত চমৎকার সব গীতগুলো, প্রশংসার গীত, আরাধনার গীত, পাপ স্বীকারের গীত, সর্ব রকমের গীত তিনি রচনা করেছেন এবং তিনি তার আত্মা দ্বারা চালিত ছিলেন। তথাপি তিনি এই ভয়ানক পাপে তিনি পতিত হন। সুতরাং আমাদের সকলের জন্য শিক্ষণীয় যেন আমরা সাবধান থাকি, যেন আমরা সচেতন থাকি, যেন আমরা কখনো মনে না করি যে আমি যথেষ্ট শক্তিশালী, আমার কোনো সমস্যা নাই। যিশু নিজে বলেছেন, কেউ যদি মনে করে যে আমি দাঁড়াইয়া আছি, সে সাবধান হোক, পাছে সে পড়িয়া যায়। সুতরাং এখান থেকে ওই ঘটনার সমস্ত বিষয় আমরা জানি, কিন্তু আমরা এই শিক্ষা নিতে চাই। একটি হলো সাবধানতা, যেন আমরা সচেতন থাকি এবং আমরা সাবধান থাকি, যেন আমরা এমনিভাবে পতিত না হই। এবং দ্বিতীয় বিষয়, যখন এমনি দুর্ঘটনা, এমনি বিপর্যয়, এমনি পতন আমাদের জীবনে ঘটে, আমরা যেন সেটিকে সঠিকভাবে মোকাবেলা করি, ঈশ্বরের কাছে আমরা নিয়ে আসি। কারণ আমরা যত গভীর খাতেই পড়ি না কেন, আমরা সৌভাগ্যবান যে খ্রিস্ট নামক মই আমাদের আছে, যেখান দিয়ে, যার মাধ্যমে আমরা উপরে উঠে আসতে পারি, সেই গর্ত থেকে উপরে আসতে পারি। আমি সবসময় এই কথা বলি যে খ্রিস্টান হিসাবে, বিশ্বাসী হিসাবে আমরা বিশেষ সুবিধাপ্রাপ্ত, যে আমরা যদি আমাদের যে ভুল, যে ভ্রান্তি, সেটা বড় ভুল নয়, সেই ভুল থেকে বেরিয়ে আসার সুযোগ আমাদের আছে প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে, পিতার কাছে ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে। কিন্তু যদি সেই দ্বিতীয় কাজটি আমরা না করি, প্রথম ভুলটি নিশ্চিতভাবে ভুল, কিন্তু তার চাইতে বড় ভুল যখন আমরা সেই ভুলটিকে ঈশ্বরের কাছে নিয়ে না আসি এবং আমরা তার কাছে আত্মসমর্পণ না করি এবং প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে যে অনুগ্রহ, সেই অনুগ্রহ পিতার কাছ থেকে আমরা গ্রহণ না করি, সেটি আরো বড় ভুল এবং সেটি আমাদের জীবনে চরম বিপর্যয় নিয়ে আসে। এই যুগের শেষে এসে আমি সেই বিষয়ে দু একটি কথা বলবো। এরপরে যে বিষয়টি
লক্ষ্য করতে চাই দাউদের জীবন থেকে, আর সেটি হচ্ছে দাউদের এই মন্দির নির্মাণের যে আয়োজন, আর সেটি আমরা লক্ষ্য করতে চাই। এটি গুরুত্বপূর্ণ। আমি বারবার বলেছি, আগেও কিছু ঘটনা আমরা দেখেছি যেখান থেকে এই ঈশ্বরের জন্য দেওয়ার যে আগ্রহ, যে উৎসাহ এই লোকদের ছিল, যেন আমরা সেটা শিক্ষা করতে পারি। কারণ বাংলাদেশের মণ্ডলীর অনেক ভালো দিকের সঙ্গে একটি সবচাইতে দুর্বলতম দিক এই ঈশ্বরকে দেওয়ার ক্ষেত্রে আমাদের দুর্বলতা, আর যার জন্য আমাদের মণ্ডলীগুলো স্বনির্ভর হয়নি, যার জন্য এখনো 90% উপরে আমাদের পালক প্রচারকের বেতন আসে হয় মিশন থেকে আর নতুবা আমাদের ডিনোমিনেশন থেকে। কিন্তু সেটি হওয়া উচিত ছিল, যার কারণে আমরা ডিনোমিনেশনের মণ্ডলী হয়ে পড়েছি, আমরা মিশনের মণ্ডলী হয়ে পড়েছি, কারণ আমরা মিশনের এবং ডিনোমিনেশনের পয়সায় আমাদের মণ্ডলীগুলি পরিচালিত হয়। কিন্তু এটি হওয়া উচিত ছিল উল্টা, যেন আমাদের মণ্ডলীর মিশন থাকে, মণ্ডলী যেন মিশন পরিচালনা করে, মণ্ডলী যেন ডিনোমিনেশনকে পরিচালনা করে, মণ্ডলীর পয়সায় যেন এগুলো চলে, যেন মণ্ডলী প্রাধান্য পায়, মণ্ডলী তার প্রথম স্থানে, সবকিছুর ঊর্ধ্বে, ডিনোমিনেশনের ঊর্ধ্বে, মিশনের ঊর্ধ্বে যেন মণ্ডলী থাকতে পারে। আজকে আমরা আমাদের মণ্ডলীর পালকদের কি পর্যন্ত আমরা প্রতিপালন করতে পারছি না, এটি দুর্ভাগ্যজনক। পালক আমাদেরকে সেবা দিচ্ছেন, পালক আমাদের জন্য সব রকম পরিশ্রম দিচ্ছেন, যখন তখন আমরা পালকের কাছ থেকে সেবা আমরা পেতে চাই এবং আমরা পাচ্ছি, এবং তিনি আমাদের আত্মিক পরিচর্যা করছেন, আত্মিক খাদ্য পরিবেশন করছেন, সব রকম পরিশ্রম তিনি করছেন, কিন্তু আমরা তাকে সেই পরিশ্রমের পারিশ্রমিক আমরা দিচ্ছি না, এটি দুঃখজনক। সুতরাং এখানে সেই বিষয়ে আমি আগেও কথা বলেছি, এটি বারবার বলতে চাই, কারণ এই দুর্বলতা থেকে যতদিন পর্যন্ত আমরা উঠে না আসি, যতদিন পর্যন্ত আমাদের পয়সায় মণ্ডলী পরিচালিত না হয়, যতদিন পর্যন্ত আমাদের পয়সায় পালক প্রচারক প্রতিপালিত না হয়, ততদিন পর্যন্ত একটি সত্যিকার সুন্দর মণ্ডলী, সক্রিয় মণ্ডলী, সবল মণ্ডলী, সফল মণ্ডলী হয়ে উঠতে পারে না। কারণ মণ্ডলীর নিয়ন্ত্রণ যদি অন্য কোনো জায়গায় থাকে, তাহলে সেই মণ্ডলী কখনোই স্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে পারে না, স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করতে পারে না। সেই জন্য এই দানের বিষয়টি আমি বারবার বলতে চাই, কারণ আমি আকাঙ্ক্ষা করি, প্রার্থনা করি, এবং আমি এই কথা বিশ্বাস করি যে যদি এই শিক্ষা আমরা ধারণ করি, আমাদের মনোভাবের পরিবর্তন হয়, আমাদের চিন্তা চেতনার পরিবর্তন হয়, বাংলাদেশের প্রত্যেকটি মণ্ডলী, ছোট কি বড়, প্রত্যেকটি মণ্ডলী স্বনির্ভর হতে পারে। আর সেই জন্য এই বিশেষ ঘটনাটি দেখতে চাই। প্রথমত 2 শমূয়েল তার 7 অধ্যায় আমরা এই মন্দির নির্মাণের ঘটনার সূত্রপাত আমরা দেখতে পাই। আর সেখানে লেখা আছে 7 অধ্যায় 1 থেকে 3 পদে, পরে রাজা অর্থাৎ দাউদ যখন আপন গৃহে বাস করিতে লাগিলেন এবং সদাপ্রভু চারিদিকে সমস্ত শত্রু হইতে তাহাকে বিশ্রাম দিলেন, তখন রাজা নাথন ভাবাদিকে কহিলেন, দেখুন আমি এরস কাষ্ঠের গৃহে বাস করিতেছি, কিন্তু ঈশ্বরের সিন্ধুক যবনিকার মধ্যে বাস করিতেছে। নাথন রাজাকে কহিলেন, ভালো, যাহা কিছু আপনার মনে আছে তাহাই করুন, কেননা সদাপ্রভু আপনার সহবর্তী। এবং তারপরে তিনি ঈশ্বরের কাছে আসলেন। সেই রাত্রিতে তার এই হৃদয়ের আকাঙ্ক্ষা ঈশ্বর বুঝলেন, এবং এটি কত চমৎকার। এইটুক চেতনা যদি আজকে আমাদের হতো, যে আমরা কত সুন্দর সুন্দর বাড়িতে আমরা বাস করছি, আমরা কত সুন্দর সুন্দর গৃহ নির্মাণ করছি, এবং কিন্তু আমাদের ঈশ্বরের উপাসনার গৃহগুলো বড় দুরবস্থার মধ্যে আছে, বড় করুণ অবস্থার মধ্যে আছে। এবং আমি এটি সবসময় বলি যে এটি টাকার সমস্যা নয়, এটি আমাদের মনোভাবের, আমাদের চিন্তা চেতনার সমস্যা। কারণ আমরা যদি 10 জন 10টি বাড়ি তৈরি করতে পারি নিজের পয়সায়, এবং 10 জনের প্রত্যেকটি আলাদা আলাদা বাড়ি তৈরি করতে পারি, সুন্দর সুন্দর বাড়ি আমরা তৈরি করতে পারি। দাউদ বুঝেছিলেন আমি এরস কাষ্ঠের গৃহে বাস করছি, আর তখনও ঈশ্বর নিয়ম সিন্ধুক ওই তাম্বুর মধ্যে ছিল, আর তিনি সেটি সচেতন হলেন, বুঝতে পারলেন, এবং ঈশ্বরের জন্য গৃহ নির্মাণের আকাঙ্ক্ষা ধারণ করলেন। এবং আমি বলছি যে প্রত্যেকে 10 জন 20 জন যদি আমরা বাড়ি তৈরি করতে পারি, নিজে জমি কিনতে পারি, 10 জনে প্রত্যেকে আলাদা জমি কিনতে পারি, 20 জন আলাদা জমি কিনতে পারি, প্রত্যেকে আলাদা বাড়ি করতে পারি,
আমি এটি কোনোভাবেই অঙ্ক আমার মেলে না যে আমরা 10 জন মিলে, আমরা 20 জন মিলে কেন প্রভুর জন্য এক খণ্ড জমি কিনতে পারবো না? কেন আমরা 20 জন মিলে প্রভুর জন্য একটি গৃহ আমরা নির্মাণ করতে পারবো না, যদি আমরা প্রত্যেকে আলাদা আলাদা নিজেদের জন্য সেই কাজটি করতে পারি? আজকে সেই চেতনাটুকু আমাদের শুধু প্রয়োজন, তাহলেই সবকিছু পাল্টে যাবে। এবং এরপরে 12-13 পদে সেখানে এসে এই কথা লেখা আছে, ঈশ্বর উত্তর দিলেন তার এই আকাঙ্ক্ষার কথা বললেন। প্রথমে ঈশ্বর বললেন, আমি তো গৃহে কখনো বাস করি নাই, কখনো গৃহ বানাবার কথা বলি নাই। কিন্তু ঈশ্বর এগ্রি করলেন দাউদের সঙ্গে, তোমার দিন সম্পূর্ণ হইলে, যখন তুমি আপন পিতৃলোকদের সহিত নিদ্রাগত হইবে, তখন আমি তোমার পরে তোমার বংশকে, যে তোমার ঔরসে জন্মিবে, তাহাকে স্থাপন করিব এবং তাহার রাজ্য সুস্থির করিব। আমার নামের নিমিত্ত সে এক গৃহ নির্মাণ করিবে এবং আমি তাহার রাজ সিংহাসন চিরস্থায়ী করিব। ঈশ্বর বলে দিলেন, এর আগে তিনি কারণ দিয়েছেন, সেই অংশ আমরা দেখব যে দাউদ যখন সলোমনকে সেই কাজ করার জন্য তিনি উৎসাহ দিচ্ছেন, আর তখন তিনি বলছেন যে ঈশ্বর বলেছেন যে তুমি এই গৃহ নির্মাণ করবে না। প্রথম বংশাবলী আমরা তার 22 থেকে 29 অধ্যায়ের মধ্যে এই মন্দির নির্মাণের বিষয় আমরা বিস্তারিত দেখতে পাই। কিন্তু শুরুতেই আমরা লক্ষ্য করতে পারি যে দাউদ তিনি এখন সলোমনের কাছে এই যে ঈশ্বর যে কথা বললেন, দাউদ তা মানলেন এবং তিনি তার ছেলের কাছে সেটি বুঝিয়ে দিলেন। এবং সেটি বুঝিয়ে দেওয়ার পর সলোমন তিনি সেই কথা বলছেন যে তার বাবা তাকে যে কথা বলেছিলেন 6 পদ থেকে 22 অধ্যায়, পরে তিনি আপন পুত্র সলোমনকে ডাকিয়া ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুর জন্য গৃহ নির্মাণ করিতে আজ্ঞা করিলেন। দাউদ সলোমনকে সেই দায়িত্ব দিচ্ছেন যে কথা ঈশ্বর তিনি বলেছিলেন, আজ্ঞা করিলেন। আর দাউদ আপন পুত্র সলোমনকে কহিলেন, আমার ঈশ্বর সদাপ্রভুর নামের উদ্দেশ্যে গৃহ নির্মাণ করিতে আমার এই মনোরথ ছিল, কিন্তু সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল, তুমি অনেক রক্তপাত করিয়াছ এবং বড় বড় যুদ্ধ করিয়াছ, তুমি আমার নামের উদ্দেশ্যে গৃহ নির্মাণ করিবে না, কেননা আমার সাক্ষাতে তুমি অনেক রক্ত মৃত্তিকাতে ঢালিয়াছ। দেখো, তোমার এক পুত্র জন্মিবে, সে বিশ্রামের মনুষ্য হইবে, আমি তাহার চারিদিকের সকল শত্রু হইতে তাহাকে বিশ্রাম দিব, ইত্যাদি ইত্যাদি। এবং শেষে 10 পদে লেখা আছে, সেই আমার নামের জন্য গৃহ নির্মাণ করিবে, আর সে আমার পুত্র হইবে, আমি তাহার পিতা হইব এবং ইসরায়েলের উপরে তাহার রাজ সিংহাসন চিরকালের জন্য স্থির করিব। এরপরে দাউদ তিনি সলোমনকে পরামর্শ দিলেন। একজন আদর্শ পিতার বিষয় আমরা এখানে লক্ষ্য করতে পারি, যদিও সেটি আজকে আমার আলোচনার বিষয় এখন নয়। আর কিন্তু তিনি তাকে বলে দিলেন, হে আমার পুত্র, সদাপ্রভু তোমার সহবর্তী হন এবং তিনি তোমার বিষয়ে যেমন বলিয়াছেন তদনুসারে তুমি কৃতকার্য হও ও তোমার ঈশ্বর সদাপ্রভুর গৃহ নির্মাণ করো। কিন্তু শেষে লেখা আছে, কেবল সদাপ্রভু তোমাকে বুদ্ধি এবং বিবেচনা দিয়া ইসরায়েলের বিষয়ে তোমাকে আজ্ঞা দিউন, যেন তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুর ব্যবস্থা পালন করিতে পারো। সেই সকল বিধি ও শাসন দিয়াছেন, মোশিকে যে সকল শাসন বিধি দিয়াছেন, সেই সমস্ত যত্নপূর্বক পালন করিলেই তুমি কৃতকার্য হইবে। তুমি বলবান হও ও সাহস করো, ভয় করিও না, নিরাশ হইও না। আর দেখো, আমি কষ্টের মধ্যে সদাপ্রভু গৃহের জন্য 1,00,000 তালন্ত স্বর্ণ এবং 10,00,000 তালন্ত রৌপ্য এবং অপরিমেয় পিত্তল এবং লৌহ প্রস্তুত করিয়াছি। বাস্তবিক তাহা অপর্যাপ্ত, আর কাষ্ঠ ও প্রস্তর প্রস্তুত করিয়াছি এবং তুমি আরো প্রস্তুত করিতে পারিবে। উঠো, কর্ম করো এবং সদাপ্রভু তোমার সহবর্তী হন। দাউদ তিনি প্রস্তুতি নিয়েছেন, তিনি আয়োজন করেছেন, প্রচুর সোনা এবং প্রচুর রূপা এবং পিত্তল, লৌহ, কাষ্ঠ, তিনি সমস্ত কিছুর আয়োজন করেছেন, যদিও তিনি সেই গৃহ নির্মাণ করার অনুমতি ঈশ্বরের কাছ থেকে পাননি। আর এরপরে আমরা 29 অধ্যায়ে এসে চমৎকার একটি ঘটনা আমরা দেখতে পাই। এখানেই দান সম্পর্কে আমাদের চমৎকার শিক্ষা আছে এবং সেখানে আমরা 4 এবং 6 পদে যদি লক্ষ্য করি, 4 পদে
3 পদ থেকে পড়ি, আবার সেই পবিত্র গৃহের নিমিত্ত যাহা যাহা আয়োজন করিয়াছি তদ্ব্যতীত আমার নিজস্ব স্বর্ণ ও রৌপ্য ধন আছে। আমার ঈশ্বরের গৃহের প্রতি অনুরাগ প্রযুক্ত আমি আপন ঈশ্বরের গৃহের জন্য তাহাও দিলাম। প্রথমত তিনি, তার আগে যদি আমরা পড়তাম, তিনি রাজভাণ্ডার থেকে, রাজা হিসাবে রাজভাণ্ডার থেকে তিনি অর্থ প্রদান করেছেন। কিন্তু তারপরে লেখা আছে আমার নিজের তদ্ব্যতীত, রাজকোষের অর্থ ব্যতীত আমার নিজস্ব স্বর্ণ এবং রৌপ্য ধন আছে, এবং সেটাও আমি ঈশ্বরকে দেওয়ার জন্য, ঈশ্বরের গৃহের প্রতি অনুরাগ, কি চমৎকার, ঈশ্বরের গৃহের প্রতি অনুরাগ প্রযুক্ত আমি আপন ঈশ্বরের গৃহের জন্য তাহাও দিলাম। আমি অনেকবার সেই কথা বলি, আমরা যারা বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চ পদে আছি, আমরা আমাদের প্রতিষ্ঠানের অর্থ, আমাদের সংস্থার অর্থ আমরা প্রভুর জন্য দেই, অন্যকে সাহায্য করার জন্য দেই। কিন্তু এই যে বোধ যে আমারও অর্থ আছে, আমার ব্যক্তিগত অর্থ আছে, দাউদ বলছেন আমার নিজের অর্থ আছে, স্বর্ণ রৌপ্য আছে, আমি সেইটা ঈশ্বরের গৃহের প্রতি অনুরাগ প্রযুক্ত আমি সেটা দিতে চাই। অনেকবার আমাদের যদি কেউ সাহায্যের জন্য আসে, আমি অনেকবার জানি যে সেখানে গেলে পরে ও আমাদের তো এটার জন্য কোনো বাজেট নাই, আমাদের এই বাজেট ছিল, শেষ হয়ে গেছে, সুতরাং সেখানেই এটির শেষ। কখনো শুনি না, কখনো এরকম অভিজ্ঞতা হয় নাই যে সেই যিনি লক্ষ লক্ষ টাকা বেতন পান সেই সংস্থায়, আর তিনি বলেন না আচ্ছা ঠিক আছে এই আমার সংস্থার বাজেটে টাকা নাই, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি এখানে সহযোগিতা সাহায্য করতে চাই। সেই মনোভাবের অভাব আমাদের নিদারুণ আছে। আর তারপরে আমরা যদি লক্ষ্য করি 6 পদ, আর 6 পদে লেখা আছে, আমরা আসলে 3 পদ থেকেই পড়ি। দাউদ দিলেন, প্রথমত যিনি প্রধান নেতা তিনি দিলেন, ফলত গৃহদ্বয়ের ভিত্তি সকল মুড়িবার জন্য 3 সহস্র তালন্ত স্বর্ণ, অফিরের স্বর্ণ ও 7 সহস্র তালন্ত নির্মল রৌপ্য দিলাম। স্বর্ণময় দ্রব্যের জন্য স্বর্ণ ও রৌপ্যময় দ্রব্যের জন্য রৌপ্য, এবং শিল্পকারদের হস্ত দ্বারা যাহা যাহা করা যাইবে তাহার জন্য দিলাম। ভালো, অদ্য কে সদাপ্রভুর উদ্দেশ্যে আপনার হস্তপূরণ জন্য ইচ্ছাপূর্বক দান করে? তখন পিতৃপতিগণ, ইসরায়েলের বংশাধ্যক্ষগণ, সহস্রপতিগণ, শতপতিগণ ও রাজার কার্যাধ্যক্ষগণ ইচ্ছাপূর্বক দান করিলেন। রাজা তিনি কোনো আদেশ জারি করেন নাই, তিনি কোনো চাঁদা নির্ধারণ করেন নাই, কিন্তু ইচ্ছাপূর্বক দান করার আবেদন তিনি জানিয়েছেন। আর এই সমস্ত লোকেরা রাজার পরে যারা বিশেষ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছিলেন, তারাও ইচ্ছাপূর্বক দান করিলেন। তাহারা ঈশ্বরের গৃহের কার্যের জন্য 5 সহস্র তালন্ত স্বর্ণ, অদরকন নামে 10 সহস্র স্বর্ণ মুদ্রা, 10 সহস্র তালন্ত রৌপ্য ইত্যাদি তারা দিলেন। আর যাহাদের নিকটে মণি পাওয়া গেল, তাহারা গের্শনীয় জিহিয়েলের হস্তে সদাপ্রভুর গৃহের ভাণ্ডারের জন্য তাহা দিল। তাহাতে প্রজারা, এরপরে প্রজারা, তাহাতে যখন রাজা দিলেন তখন তার ঊর্ধ্বতন কর্মকর্তারা ইচ্ছাপূর্বক দিলেন, এবং প্রজারা যখন তা দেখলেন, লেখা আছে তাহাতে, এই কারণে। আজকে অনেকবার এই কারণটি আমাদের নাই। অনেকবার আমাদের নেতারা আমরা দানের আদর্শ স্থাপনে ব্যর্থ হয়েছি, পালকরা দান দশমাংশ দিতে আমরা আদর্শ স্থাপনে ব্যর্থ হয়েছি। মণ্ডলীতে যারা কর্মকর্তা আছেন, আমি অনেকবার শুনি যারা মণ্ডলীতে বিশেষ পদ ধারণ করেন, যারা বড় বড় পদে থাকেন, তারা দান দশমাংশ দেন না। আর সেই জন্য প্রজারা, সেই জন্য মণ্ডলীর সাধারণ লোকেরাও দান করার জন্য উৎসাহিত হয় না। আমাদেরকে আদর্শ স্থাপন করতে হবে। আর তাহলে কি হবে? তাহাতে প্রজারা ইচ্ছাপূর্বক দান করা হেতু আনন্দ করিল। এটি আরেকটি বিষয়, দানের যে আনন্দ, ঈশ্বরকে দেওয়ার যে আনন্দ, সেই আনন্দ থেকে আমরা বারবার বঞ্চিত হই। কেননা তাহারা একাগ্র চিত্তে, কেন আনন্দ? কেননা তাহারা একাগ্র চিত্তে সদাপ্রভুর উদ্দেশ্যে ইচ্ছাপূর্বক দান করিল, এবং দাউদ রাজাও মহানন্দে আনন্দ করিলেন। তিনি আনন্দিত হলেন যে তিনি দিয়েছেন, তাকে অনুসরণ করে তার কর্মকর্তারা দিয়েছেন, এবং সমস্ত প্রজারা আনন্দ সহকারে এবং ইচ্ছাপূর্বক তারা দান করিল। এবং এরপরে যে পথটি লক্ষ্য করতে চাই, চমৎকার যে মনোভাব আমাদের থাকা দরকার দানের ক্ষেত্রে,
অনেকবার আমাদের যা কিছু আছে এটি আমার আমার আমরা বলতে চাই, এটি আমার কামাই, এটি আমার অর্জন। আজকে বর্তমান পৃথিবী, এবং আমি যেটিকে দৃঢ়ভাবে বিশ্বাস করি, ঈশ্বরের ক্রোধ তিনি ঢেলে দিয়েছেন। আজকে আমার বলার ক্ষমতা আমাদের সীমিত হয়েছে। আজকে টাকার গরম ঠান্ডা হয়ে গেছে। টাকা থাকলেও কেউ বিদেশ যেতে পারছে না, টাকা থাকলেও চিকিৎসা নিতে পারছে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমাদের ক্ষমতার যে সীমাবদ্ধতা ঈশ্বর তিনি তা আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন। আর সেই জন্য যে কথা এখানে শেষে দাউদ তিনি বললেন, ঈশ্বরের ধন্যবাদ করলেন। 10 পদে লেখা আছে, আর দাউদ সমস্ত সমাজের সাক্ষাতে সদাপ্রভুর ধন্যবাদ করিলেন। এবং তারপরে সেই ধন্যবাদের কথার শেষে যে গুরুত্বপূর্ণ পদ 14 পদ, তার আগের পদে তিনি বলেছেন, আর এখন হে আমাদের ঈশ্বর, 13 পদ আর 29 অধ্যায়, আর এখন হে আমাদের ঈশ্বর, আমরা তোমার স্তব করিতেছি, তোমার গৌরবান্বিত নামের প্রশংসা করিতেছি। কিন্তু আমি কে, আমার প্রজারাই বা কে যে আমরা এই প্রকারে ইচ্ছাপূর্বক দান করিতে সমর্থ হই? আমরা কে প্রভু তোমাকে দিতে পারি? আমি রাজা কে যে তোমাকে দিতে পারি? আমার প্রজারাই বা কে যে প্রভু তোমাকে দিতে পারে? সমস্তই তো তোমা হইতে আইসে, এবং তোমার হস্ত হইতে যাহা পাইয়াছি তাহাই তোমাকে দিলাম। এটি সঠিক মনোভাব। মনে রাখা সব সময় যে আমাদের যা কিছু আছে তা ঈশ্বরের অনুগ্রহ দান, ঈশ্বরের কাছ থেকে পেয়েছি, বেঁচে আছি প্রতি মুহূর্তে ঈশ্বরের অনুগ্রহে, এবং জীবন সংলগ্ন সমস্ত কিছু ঈশ্বরের অনুগ্রহ দান। এবং সেই মনোভাব যদি থাকে তাহলে ইচ্ছাপূর্বক, আগ্রহপূর্বক, আনন্দপূর্বক আমরা প্রভুকে দিতে পারি এবং এই কথা বলতে পারি, প্রভু আমি তোমাকে দিতে পারি। এমন কে আমি? তোমার কাছ থেকে যা পেয়েছি, তোমার হস্ত হইতে যাহা পাইয়াছি তাহাই তোমাকে দিলাম, কেন সমস্ত কিছু তোমার কাছ থেকে আসে। আর এই ঘটনা, এই শিক্ষার মধ্য দিয়েই, এই আলোচনার মধ্য দিয়ে দাউদের আলোচনা শেষ করতে চাই। এরপরে আমরা সলোমনের বিষয়, তৃতীয় রাজা, এই যুগের শেষ রাজা, আমরা সলোমনের বিষয়ে আলোচনা করতে চাই। অনেক দীর্ঘ আলোচনা করব না, তার সম্পর্কেও আমরা সবকিছু জানি, ঘটনাবলী আমাদের জানা আছে, কিন্তু অনেকবার সেই ঘটনা থেকে বিশেষ কোনো শিক্ষা আমরা গ্রহণ করি না, এবং এই ঘটনার ধারাবাহিকতা অনেকবার আমরা জানি না, এবং সেটুকুই শুধু আমি এই ক্লাসে আপনাদের সামনে নিয়ে আসতে চাই। এবং সলোমন তিনি ঈশ্বরের পরিকল্পনা অনুসারেই তিনি অভিষিক্ত হলেন, রাজা হলেন। ঈশ্বরের পরিকল্পনা, এবং তা দাউদকে ঈশ্বর জানালেন, এবং দাউদ তার ছেলে সলোমনকে তিনি নিজে অভিষেকের ব্যবস্থা করলেন। এবং এরপরে যে বিশেষ ঘটনাটি লক্ষ্য করতে চাই সলোমনের জীবন থেকে, প্রথম যে ঘটনাটি লক্ষ্য করতে চাই, আর সেটি হচ্ছে প্রথম রাজাবলী তার 3 অধ্যায়। প্রথম রাজাবলী তার 3 অধ্যায় আমরা সলোমনের সেই বিশেষ আশীর্বাদ লাভ ঈশ্বরের কাছ থেকে আমরা সেই ঘটনাটি লক্ষ্য করতে পারি। আর সেইখানে ঈশ্বর তাকে বললেন 5 পদে 3 অধ্যায় প্রথম রাজাবলী, তিনি গিবিয়নে সদাপ্রভু রাত্রিকালে স্বপ্নযোগে সলোমনকে দর্শন দিলেন। ঈশ্বর কহিলেন, যাচনা করো, আমি তোমাকে কি দিব। একেবারে ওপেন না, যে ঈশ্বর বলছেন তুমি যাচনা করো, আমি তোমাকে কি দেব, তুমি যা যাচনা করবে আমি তোমাকে তাই দেব। আমি জানি না আমরা হলে কি করতাম, কি চাইতাম, কারণ তিনি অত্যন্ত অল্প বয়সে রাজা হয়েছেন, তার চাওয়ার অনেক কিছু আছে। রাজা হিসাবে তিনি শত্রুর উপরে বিজয় চাইতে পারতেন, তিনি ঐশ্বর্য চাইতে পারতেন, তার রাজ্যের বৃদ্ধি চাইতে পারতেন, অনেক কিছু তিনি চাইতে পারতেন। আমরা সেটা পরেও লক্ষ্য করব, ঈশ্বর নিজেই সেই কথা স্বীকার করেছেন। কিন্তু সলোমন তিনি যে রাজা হয়েছেন এবং সেই কাজ করার যথেষ্ট যোগ্যতা, জ্ঞান, বুদ্ধি যে তার নাই, আর সেই জন্যে তিনি জ্ঞান যাচনা করলেন। তার অর্থ কি? তার অর্থ হচ্ছে অন্য সবকিছুর চাইতে ঈশ্বরের দেওয়া যে দায়িত্ব, সেই দায়িত্ব যথার্থভাবে পালন করা, অর্থাৎ ঈশ্বরের ইচ্ছা পালন করা, সেটি সলোমনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অন্য সবকিছু, ঐশ্বর্য, ক্ষমতা, রাজ্য বৃদ্ধি, রাজার জন্য সবই গুরুত্বপূর্ণ, কিন্তু তিনি
ঈশ্বরের দেওয়া দায়িত্ব পালন সম্পর্কে সচেতন ছিলেন। আর সেই জন্যে তিনি এই জ্ঞান যাচনা করলেন যেন তিনি এই বিচার কার্য উত্তম রূপে তিনি করতে পারেন। এবং সেই কথা 9 পদে লেখা আছে, অতএব তোমার প্রজাদের বিচার করিতে ও ভালো মন্দের বিশেষ জানিতে তোমার এই দাসকে বুঝিবার চিত্ত প্রদান করো, কারণ তোমার এমন মহৎ প্রজাবৃন্দের বিচার করা কাহার সাধ্য? এটি অসাধ্য, কিন্তু আমি যথার্থভাবে করতে চাই, উত্তম রূপে তোমার দেওয়া দায়িত্ব পালন করতে চাই। আর সেই জন্যে আমি তোমার জ্ঞান চাই। আর এইখানে চমৎকার শিক্ষা আছে আমাদের জন্য। আর ঈশ্বর তাহাকে কহিলেন, তুমি এই বিষয়ে যাচনা করিয়াছ, আপনার জন্য দীর্ঘায়ু যাচনা করো নাই, আপনার জন্য ঐশ্বর্য যাচনা করো নাই, এবং আপন শত্রুগণের প্রাণ যাচনা করো নাই, কিন্তু বিচার শ্রবণার্থে আপনার জন্য বুদ্ধি যাচনা করিয়াছ। এই কারণ দেখো আমি তোমার বাক্য অনুসারেই করিলাম। তার আগে যদি আমরা একটু লক্ষ্য করতাম যে 10 পদে একটি চমৎকার শব্দ আছে, তখন প্রভুর দৃষ্টিতে ইহা তুষ্টিকর হইল যে সলোমন এই বিষয় যাচনা করিলেন। সলোমনের প্রার্থনা ঈশ্বরের কাছে তুষ্টিকর হলো। আমি জানি না আমাদের প্রার্থনা কতবার ঈশ্বরের কাছে তুষ্টিকর। যখন আমরা স্বেচ্ছাচারী, স্বার্থপরের মতো এবং এই জগতের নানান বিষয়ে আমরা প্রার্থনা করি, আমি জানি না কতবার ঈশ্বর তুষ্ট হন। কিন্তু সলোমনের প্রার্থনা ঈশ্বর তুষ্ট হলেন, চমৎকার খুশি হলেন, প্রীত হলেন, এবং সেই জন্য তিনি সেটি গ্রাহ্য করলেন। এবং আমি তোমার বাক্য অনুসারে করিলাম, দেখো আমি তোমাকে এমন জ্ঞানশালী এবং বুঝিবার চিত্ত দিলাম যে তোমার পূর্বে তোমার তুল্য কেহ হয় নাই এবং পরেও তোমার তুল্য কেহ উৎপন্ন হইবে না। কিন্তু প্রিয় ভাই এবং বোনেরা, এখানে তার চাইতেও চমৎকার শিক্ষা আমাদের জন্য আছে। আমরা মথিলিখিত সুসমাচার তার 6 অধ্যায় 33 পদ খুব ভালো করে জানি। আমরা সেখান থেকে যিশুর এই শিক্ষা আমরা নানান ভাবে শুনি, এবং যে তোমরা প্রথমে আমার রাজ্য ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহলে ওই সকল দ্রব্য তোমার খাওয়া পরা ইত্যাদি ইত্যাদি যা দরকার সেগুলো তোমাকে দেওয়া হবে। কিন্তু সেই পদের বাস্তব যদি কোনো উদাহরণ থেকে থাকে বাইবেলে, এটি তার সবচাইতে চমৎকার উদাহরণ। যে আমরা যখন সঠিক যাচনা করি, যখন আমরা ঈশ্বরের হৃদয়ের যে বিষয়, ঈশ্বর যেটি আমার কাছে চান সেটিকে আমাদের প্রার্থনায় আমরা গুরুত্ব দেই, অর্থাৎ ঈশ্বরের রাজ্য ধার্মিকতার বিষয়ে চেষ্টা করি, যেটি সলোমন করলেন, তখন ঠিক ওই পদের ঘটনা এখানে ঘটেছে। ওইখানে শুধু শিক্ষা আছে, কিন্তু উদাহরণ এখানে আছে। আমি যার জন্য বারবার বলি পুরাতন নিয়ম শেখেন, পুরাতন নিয়ম বুঝেন, যেন নতুন নিয়মের যে সমস্ত শিক্ষা তার বাস্তব উদাহরণ এখান থেকে পাওয়া যায়। যেন এখান থেকে, সেখান থেকে, বিদেশ থেকে, আমেরিকা থেকে, অমুক দেশ থেকে অমুক ঘটনা, সেই ঘটনা ইত্যাদি দিয়ে আমাদেরকে বাইবেল ব্যাখ্যা করতে না হয়। সেই জন্য বলা হয়ে থাকে বাইবেল নিজেই নিজের শ্রেষ্ঠ ব্যাখ্যাকার। এবং এখানে ওই পদের ব্যাখ্যা আছে, প্রমাণ আছে যে ঈশ্বর ওই কাজ করেন। যখন আমরা তার রাজ্য ধার্মিকতাকে গুরুত্ব দেই, তার ইচ্ছাকে গুরুত্ব দেই, তখন অন্যান্য সবকিছু ঈশ্বর তিনি দেন। এখানে তাই লেখা আছে, আবার তুমি যাহা যাচনা করো নাই তাহাও তোমাকে দিলাম। হ্যাঁ প্রিয় ভাই এবং বোনেরা, ওই বাড়তি বিষয়ে যাচনা করার প্রয়োজন নাই, যিশু বলেছেন, যদি আমরা প্রথমটা ঠিকটা প্রথম জায়গায় রাখি। এবং সলোমন রাখলেন। আর সেই জন্য ঈশ্বর তিনি আগেই বলেছেন, তুমি ঐশ্বর্য যাচনা করতে পারতে, দীর্ঘায়ু যাচনা করো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আবার আমি তুমি যাহা যাচনা করো নাই তাহাও তোমাকে দিলাম, এমন ঐশ্বর্য এবং গৌরব দিলাম যে তোমার জীবনকালে রাজবর্গের মধ্যে কেহ তোমার তুল্য হইবে না। আর তোমার পিতা দাউদ যেমন চলিত, তেমনি তুমি যদি আমার আজ্ঞা সকল, আমার বিধি সকল পালন করিতে আমার পথে চলো, তবে আমি তোমার আয়ু দীর্ঘ করিব। সুতরাং যা যা দরকার মৌলিকভাবে একজন রাজা, সবকিছুই ঈশ্বর সলোমনকে দিলেন। সুতরাং এই ঘটনা আমাদের প্রার্থনা যেন ঈশ্বরের তুষ্টিকর হয় সেটি শিক্ষা করা দরকার। ঈশ্বরের রাজ্য ধার্মিকতা বিষয় যেন আমাদের যাচনায় গুরুত্ব পায়, সেটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেই পদের মথিলিখিত 6 অধ্যায় 33 পদের বাস্তব উদাহরণ এখানে। যখন সলোমন সঠিক প্রার্থনা করলেন, সঠিক যাচনা করলেন, ঈশ্বর বললেন ওই সকল দ্রব্য তোমাকে দিলাম। আমরা যেন তেমনি বিশ্বাস রাখতে পারি এবং এমনি ফল আমরা আমাদের জীবনেও দেখতে পাই। সলোমন তিনি মন্দির নির্মাণের কাজ করলেন
এবং তারপরে 6 অধ্যায় 11 পদে এই কথা লেখা আছে, পরে সলোমনের নিকটে সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল, তুমি এই গৃহ নির্মাণ করিতেছ ভালো, যদি আমার সমস্ত বিধি পথে চলো, আমার শাসন সকল পালন করো ও আমার সমস্ত আজ্ঞা গ্রহণ করিয়া তদনুসারে চলো, তবে আমি তোমার পিতা দাউদকে যাহা বলিয়াছি আমার সেই বাক্য তোমার পক্ষে সফল করিব, আর আমি ইসরায়েল সন্তানগণের মধ্যে বাস করিব, আপন প্রজা ইসরায়েলকে ত্যাগ করিব না। ঈশ্বর আজকেও যখন আমাদেরকে বলেন তিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন, ইম্মানুয়েল আমাদের মধ্যে বাস করবেন, আমাদের মণ্ডলীর মধ্যে বাস করবেন। প্রিয় ভাই এবং বোনেরা, নিঃশর্ত নয়, নিঃশর্ত নয়। আমরা শুধু খুব সহজ দরে বলি তিনি সব সময় আমাদের সঙ্গে সঙ্গে আছেন, তিনি আমাদের মধ্যে আছেন, কিন্তু যদি তা হয় দস্যুগণের গহ্বর, যদি হয় তার স্বেচ্ছাচারিতা, স্বার্থপরতার নিতান্ত আক্রা, ক্ষমতা নিয়ে মারামারি, বোধ করি ঈশ্বর সেইখানে বাস করেন না, সেই মণ্ডলীর মধ্যে বাস করেন না। তিনি প্রকাশিত বাক্যের পত্রগুলোতে সেটি স্পষ্ট করে দিয়েছেন যে তিনি মণ্ডলীকে দূর করতে, বমি করে ফেলে দিতেও তিনি প্রস্তুত আছেন যদি মণ্ডলী সঠিকভাবে না চলে। এখানেও ঈশ্বর বলে দিলেন শর্ত আছে, শর্ত আছে, আমি তোমাদের সঙ্গে থাকবো, বাস করব এবং তোমাদেরকে ত্যাগ করব না। কখন? এমনি এমনি নয়, লেখা আছে যদি, ভালো মনে রাখো, যদি আমার সমস্ত বিধি পথে চলো, আমার শাসন সকল পালন করো, আমার সমস্ত আজ্ঞা গ্রহণ করিয়া তদনুসারে চলো, তবে আমি তোমার পিতা দাউদকে যাহা বলিয়াছি আমার সেই বাক্য তোমার পক্ষে সফল করিব, আর আমি ইসরায়েলের সন্তানগণের মধ্যে বাস করিব। তবে তাহা হলে কিছু করতে হবে। তিনি স্মরণ করিয়ে দিয়েছেন, গৃহ নির্মাণ করছো ভালো, কিন্তু যদি আমার আজ্ঞা সকল পালন না করো, আমার বাধ্যতায় জীবন যাপন করো, আমার কাছ থেকে পরিচালনা নির্দেশনা যদি লাভ না করো এবং সেই অনুসারে যদি না চলো, তাহলে আমি সেখানে, এই কথার অর্থ করলে বাস করব, তার মানেই হচ্ছে যদি তা না করো বাস করবো না। আমরা জানি এরপরে আমরা সেটি দেখব যে ঈশ্বর মন্দির ত্যাগ করলেন, ঈশ্বর জেরুজালেম ত্যাগ করলেন, পরজাতিদের হাতে তিনি সমর্পণ করে দিলেন, সবকিছু ধ্বংস হয়ে গেল, তার মন্দির ধুলির সাথে মিশে গেল এবং সবকিছুই ঘটলো কারণ ঈশ্বর তিনি ত্যাগ করেছেন। আজকে আমাদেরও শেখা দরকার। আমরা যদি শুধু মনে করি যে আমাদের একটি গির্জাঘর আছে আর আমরা সেখানে গিয়ে কিছু লোক মিলিত হই আর ঈশ্বর সেখানে বাস করেন এবং সব সময় তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন, নো। স্বেচ্ছাচারিতা, স্বার্থপরতা, অনিয়ম, অবাধ্যতা, ঈশ্বরের ইচ্ছা পরিচালনা ছাড়াই আমাদের ইচ্ছা অনুসারে সবকিছু পরিচালিত হওয়া আর সেখানে ঈশ্বর বাস করবেন না, তেমন কথা বাক্য বলে না। আমাদের সচেতন এবং সতর্ক হওয়া দরকার যেন ঈশ্বর বাস করতে পারেন সেই পরিবেশ তার বাধ্যতায় জীবনযাপনের মধ্য দিয়ে, তার পরিচালনা, তার নির্দেশনা লাভের মধ্য দিয়ে, তার প্রতি বাধ্যতায় চলার মধ্য দিয়ে যেন আমরা তার বাস করার পরিবেশ সেখানে তৈরি করি, যেন তিনি সেখানে বাস করেন আমাদের মধ্যে এবং তিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকেন। এটি গুরুত্বপূর্ণ। এরপরে যে বিষয় দিয়ে এই যুগের আলোচনা শেষ করতে চাই, আর সেটি হচ্ছে সলোমন তিনিও পাপে পতিত হলেন, তিনিও পাপ করলেন, নানান রকম পাপ তিনি করলেন, ঈশ্বরের বাক্যের অবাধ্য হলেন এবং ঈশ্বর যা নিষেধ করেছেন তিনি তাই করলেন। অনেক বেশি সম্পদের দিকে তিনি পরে দৃষ্টি দিলেন, অনেক স্ত্রী তিনি গ্রহণ করলেন, অনেক বাহ্যিক শক্তি, অশ্বরথ তিনি গ্রহণ করলেন এবং আস্তে আস্তে ঈশ্বরের উপরে যে নির্ভরতা সেটির থেকে তিনি দূরে সরে গেলেন এবং যা যা ঈশ্বর নিষেধ করেছিলেন সেই পরজাতি স্ত্রী এবং সেই সমস্ত, আমি বিস্তারিত দেখতে চাই না, দ্বিতীয় বিবরণে আপনারা 17 অধ্যায় যদি দেখেন 14 থেকে 17 পদ আপনারা দেখতে পারবেন, সেখানে সেই ফর্দ দেওয়া আছে যে তিনি সমস্ত সেই মূর্তি পূজক স্ত্রী গ্রহণ করলেন যা ঈশ্বর নিষেধ করেছিলেন, আর তার মধ্য দিয়ে সেই মূর্তি পূজা তার গৃহে এবং রাজ্যের মধ্যে প্রসারিত হলো এবং ঈশ্বর সেই কারণে তাকে অগ্রাহ্য করলেন এবং বললেন যে তোমার কাছ থেকে আমার রাজ্য আমি চিরিয়া লইব এবং চিরিয়া 2 ভাগ করে আমি তারপরে 2 ভাগে 2 জনকে দেব, তোমার বংশধর সে মাত্র 2 বংশ পাবে আর 10 বংশ অন্যদিকে চলে যাবে। ঈশ্বর সেই কথা সলোমনকে বলে দিলেন। সুতরাং আবারও আমরা দেখি যে অবাধ্যতার ফল এবং যে কন্টিনিউয়েশন হওয়ার কথা ছিল সেটি হয়নি। এবং আমি বলেছি কারণ রাজা
দেওয়া ঈশ্বরের পরিকল্পনার মধ্যে ছিল না, এবং সেই এই কারণেই দেওয়ার উদ্দেশ্য ছিল না যে এই সিংহাসন নিয়ে, ক্ষমতা নিয়ে এই দ্বন্দ্ব তৈরি হবে এবং তারপরে এইভাবে জাতি বিভক্ত হয়ে দুর্বল হবে এবং পরবর্তী যে যুগ সেই যুগের জন্ম দেবে, আর সেটি হচ্ছে বিভক্তির যুগ। বিভক্ত হবে রাজ্য এবং তার ফল হবে পরাজয় এবং বন্দিত্ব। কিন্তু যে কথা দিয়ে শেষ করতে চাই, এই 3 রাজার জীবনের থেকে যে বিশেষ শিক্ষা আমরা নিতে পারি, শাউল যদি তুলনা করি দাউদের পাপের সঙ্গে, তিনি মনে হয় যেন কিছু লঘু পাপ তিনি করেছিলেন। সলোমনের কথা যদি বলি, তাহলেও আমরা মনে করতে পারি যে সেই ব্যভিচার এবং খুন পরিকল্পিতভাবে তার চাইতে কম পাপ মনে হয় লঘু পাপ করেছিলেন সলোমন। কিন্তু তারা দুইজনেই বিপর্যস্ত হয়েছিলেন, বিপর্যয়ের মধ্য দিয়ে ঈশ্বর দ্বারা পরিত্যক্ত তারা হয়েছিলেন। কিন্তু দাউদ জীবনের শেষ দিন পর্যন্ত ঈশ্বরের সঙ্গে ছিলেন, যদিও তিনি গুরু পাপ করেছিলেন তথাপি। আর সেখান থেকে শিক্ষা নেওয়া দরকার। আমি বলেছিলাম যে আমাদের সেই যে ব্যর্থতা, সেই ব্যর্থতার চাইতে বড় ব্যর্থতা যখন আমরা ফিরে না আসি, ঈশ্বরের কাছে আত্মসমর্পণ না করি এবং ঈশ্বরের অনুগ্রহ ক্ষমা আমরা গ্রহণ না করি, আর তখন আমরা ধ্বংসপ্রাপ্ত হই শাউল এবং সলোমনের মতো। কিন্তু দাউদের মতো যদি আমরা নম্রতায় প্রভুর কাছে আসি, আত্মসমর্পণ করি, আমরা নূতনভাবে অনুগ্রহ প্রাপ্ত হই। অনেক কিছু আমাদের হারিয়ে যায়। দাউদ মন্দির নির্মাণ করতে পারেন নাই, আকাঙ্ক্ষা পূরণ হয় নাই, কিন্তু তথাপি ঈশ্বর তাকে পরিত্যাগ করেন নাই। শেষ দিন পর্যন্ত ঈশ্বরের সঙ্গে তার সম্পর্ক ছিল এবং ঈশ্বর তার হৃদয়ের আকাঙ্ক্ষা পূর্ণ করেছেন। প্রভু আমাদেরকে আশীর্বাদ করুন যেন আমরাও তদ্রূপ ভুল করতে পারি, মাংসের দুর্বলতায় পতিত হতে পারি, কিন্তু যেন প্রভুর চরণে আসি এবং নূতনভাবে প্রভুর সাথে আমরা চলতে পারি। নূতন অনুগ্রহ জীবনের শেষ দিন পর্যন্ত যেন প্রভুর সঙ্গে থাকতে পারি। প্রভু সেই আশীর্বাদ আমাদেরকে দান করুন। আসুন আমরা প্রার্থনা করি। গৌরবময় জীবন্ত স্বর্গস্থ পিতা ঈশ্বর, আমরা কৃতজ্ঞ হই তোমার চরণে যে আজকে এই সুযোগ তুমি আমাদেরকে দিয়েছো, এবং বিশ্বাস করি তোমার বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের সঙ্গে কথা বলেছো, এবং প্রভু তোমার যে কার্য পদ্ধতি প্রভু আমরা তা দেখতে পাই, কিভাবে তুমি কাজ করো, কাদের সঙ্গে তুমি কাজ করো, কি তুমি চাও প্রভু আমাদের কাছে। তুমি আমাদেরকে অনুগ্রহ দাও যেন সেগুলো আমাদের জীবনে, আমাদের মণ্ডলীতে আমরা প্রয়োগ করতে পারি এবং তোমার আশীর্বাদের মধ্যে আমরা থাকতে পারি। যদিও আমরা ভুল করি, অন্যায় করি, পতিত হই, যেন প্রভু তোমার চরণে এসে পতিত হই এবং তোমার কাছে এসে আত্মসমর্পণ করে তোমার অনুগ্রহ প্রাপ্ত হই, নূতনভাবে তোমার সঙ্গে চলতে পারি এবং জীবনের শেষ দিন পর্যন্ত প্রভু তোমার সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকে। শাউলের মতো এবং সলোমনের মতো প্রভু তোমার পরিচালনা যেন অস্বীকার না করি, যেন প্রভু তোমার কাছে আমরা ফিরে আসতে পারি। সেই দয়া তুমি আমাদের সকলের প্রতি করো। সর্ব বিষয়ে তুমি আমাদের মঙ্গল করো, কেন তোমার পুত্র আমাদের মুক্তিদাতা জীবন্ত প্রভু যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা চাই। আমেন।